সম্মানিত মুসল্লিয়ান কিরাম, প্রিয় নবীর মেরাজ সম্পর্কে আলোচনা চলছিল। আজকে মেরাজের সর্বশেষ আলোচনা। প্রিয় নবীর সরাসরি আল্লাহর আরশে গমন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবীজির সরাসরি সাক্ষাৎ এবং আল্লাহ তাআলাকে তাঁর সরাসরি দর্শন। এই পৃথিবীতে কেউ আল্লাহকে দেখতে পারবে না, কারো চোখের এই পাওয়ার নাই যে পাওয়ার দিয়ে কাকে দেখা যায়। আমরা সীমাবদ্ধ দৃষ্টি শক্তি নিয়ে অসীম আল্লাহকে দেখতে পাবো না। আমাদের দৃষ্টি শক্তি খুব সীমাবদ্ধ, সীমিত। আলো না থাকলে দেখতে পাই না, মাত্রার চেয়ে বেশি আলো যদি হয় তাও দেখতে পাই না। সূর্যের আলোতে পড়তে পারি না, চোখ ঝলসে যায়। এই চোখের আলো বাহিরের আলোর মুখাপেক্ষী। চোখের আলো আছে, সূর্যের আলো, লাইটের আলো নাই, দেখতে পাই না। এরপর একদিকে তাকাইলে বাকি দিকগুলো অদেখা থাকে। চতুর্দিকে দেখি না, এগুলো চোখের সীমাবদ্ধতা। অনেক দূরে দেখি না, অনেক কাছেও দেখি না। দূর থেকে একটা লেখা পড়তে বললে আমরা বলবো যে এত দূরে দেখি না। আবার কোনো লেখা চোখের সামনে যদি এভাবে ধরা হয় দেখতে পাবো। হাজার রকমের সীমাবদ্ধতা। এই সীমিত দৃষ্টি শক্তি দিয়ে অসীম আল্লাহকে দেখা কি সম্ভব? এই জগতে আল্লাহকে দেখা সম্ভব না। কিন্তু আল্লাহ রসুলের সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে কোথায়? ঊর্ধ্ব জগতে। কোথায়? আল্লাহ তাআলা সেই ক্ষমতা, সেই আত্মার শক্তি দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ সেখানে নিয়ে গেছেন। ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করার মতো, ঊর্ধ্ব জগতে যত কিছু আছে সব দেখে সবার মতো ক্ষমতা আর শক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কে দিয়েছেন? আল্লাহর সাথে নবীজির সাক্ষাৎ, হাবিবের সাথে রবের সাক্ষাৎ। কোন কোন বর্ণনায় আছে, বর্ণনা দুর্বল হলেও আছে বর্ণনা। আল্লাহ রসুল আল্লাহর কাছে কি হাদিয়া নিয়ে গেলেন, সেই হাদিয়ার কথা আত্তাহিয়াতুতে আছে। আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে হাদিয়া পেশ করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি বললেন, আল্লাহ সারা জীবনের যত প্রশংসা, সমস্ত প্রশংসাগুলো আপনার জন্য। ওয়াস-সালাওয়াত, সারা জীবনের যত ইবাদত বন্দেগী আছে সব কার জন্য। ওয়াত-তাইয়্যিবাত, সারা জীবনের যত দান সদকা আছে সব কার জন্য? আমাদের জীবনটাই কার জন্য? জীবনের সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আমরা আল্লাহর, আমাদের সব কিছু আল্লাহর, আমাদের জীবন আল্লাহর, আমাদের জীবনের সব কিছু কার? সব আল্লাহর জন্য পেশ করলেন হাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়ার বদলায় হাদিয়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবীজি, আপনার জন্য সমস্ত শান্তি। আসসালামু আলাইকা, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাদিয়া হলো শান্তি। আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আপনার জন্য। আসসালামু আলাইনা, নবীজি আল্লাহর রহমত বরকত সব গ্রহণ করলেন, কিন্তু একার জন্য না, সবার জন্য।
বাবা যেমন সন্তানকে ভুলতে পারে না, নবী উম্মতিকে ভুলতে পারে না। এই আল্লাহর সাথে আল্লাহ রসুলের এই একান্ত মুহূর্তে উম্মতকে তুলে ধরলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা, আয় আল্লাহ, শুধু আমার জন্য সালাম আর শান্তি নয়, আলাইনা আমাদের জন্য, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আমার নেককার আল্লাহ আপনার নেককার বান্দাদের জন্য, আমাদের জন্য আর নেককার বান্দাদের। নেককার বান্দাদের কথা আলাদা বললেন, কারণ নেককার বান্দার প্রতি আল্লাহর একটা মায়া আছে না? আর আলাইনা আমাদের জন্য বলে গুনাহগারদেরকে নবী নিজের কাছে রাখছেন। সন্তান যেটা দুর্বল হয়, মা বাবার বেশি টান আর মায়া তার জন্য, উম্মতি যেটা গুনাহগার, নবীর বেশি মায়া দরদ তার জন্য। এই জন্য ব্যাখ্যাকারীগণ বলেন, আসসালামু আলাইনার অর্থ, আয় আল্লাহ আপনার শান্তি শুধু আমার জন্য না, আমাদের জন্য, মানে আমার গুনাহগার উম্মতিদের জন্য। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর হ্যাঁ আপনার নেক বান্দাদের জন্য, ঠিক আছে। এই হাদিয়ার আদান প্রদান যখন হচ্ছে, ফেরেশতারা দূর থেকে সেটা বুঝলেন এবং তারা সকলেই মিলে বললেন, আসসালামু আলাইনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিয়ার আদান প্রদান সর্বশেষ কথা হলো, আল্লাহ হলেন ইলাহ হলেন কয়জন? একজন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। একান্ত সাক্ষাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে কি কথোপকথন হলো আমরা জানি না। যতটুক আল্লাহর হাবিব জানিয়েছেন অতটুক জানি, এর বাহিরে জানি না। শুধু এতটুকু জানি অনেক কথা হয়েছে। فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ তার নবীর কাছে যা ওহী পাঠানোর পাঠাইছেন, যা ওহী হিসাবে পেশ করার করেছেন, অনেক কিছু আমরা জানি না। আমরা শুধু হাদিসের মাধ্যমে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে উম্মতের জন্য 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা হাদিয়া? জোরে বলেন কয়টা? 1 নম্বর হাদিয়া হলো একটা ঘোষণা, কোনো বান্দা যদি শিরিক না করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। বিশাল একটা ঘোষণা, শিরিক করব না ইনশাআল্লাহ। আমলে ত্রুটি আছে, আল্লাহ মাফ করে দিতে পারেন। সগীরা গুনাহ, কবিরা গুনাহ অনেক সময় আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক একমাত্র গুনাহ যেটা আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহ ঘোষণা করেছেন। যদি কোনো বান্দা শিরিক করে আর তওবা ছাড়া মারা যায়, তার ক্ষমা নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক আল্লাহ মাফ করবেন না। শিরিক ছাড়ার যত গুনাহ হোক বান্দার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। এই জন্য শিরিক করব না। রাজি আছি না? শিরকের সাথে কোনো আপোষ নেই, শিরিক মুক্ত জীবন যাপন করব। রাজি আছি? একটা হাদিসে কুদসি শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে লক্ষ্য করে ইরশাদ করছেন, ইবনা আদম লাউ লাকিতানি বিতরাবিল আরদি মিন খাতায়া। ও আদম সন্তান, তুমি যদি আমার কাছে সারা দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আসো, তোমার এত গুনাহ, আসমান জমিন ভর্তি হয়ে গেছে গুনাহতে, এত গুনাহ নিয়ে তুমি যদি আমার কাছে আসো, কিন্তু একটা কাজ তুমি করো, যে তুমি আমার সাথে শরীক করলে না, লাকিতুহা বিতরাবিল আরদি মাগফিরা, আমি
আসমান জমিন ভর্তি ক্ষমা আর মাগফিরাত দিয়া তোমার গুনাহ মাফ করে দেব। এই জন্য শিরিক করবো না তো ইনশাআল্লাহ। কোন কোন কারণে শিরিক হয়, ছোট শিরিক, বড় শিরিক, এগুলো আমরা ইনশাআল্লাহ শিখে নিব, জেনে নিব, বুঝে নিব, যেন এটাতে আমি লিপ্ত না হয়ে যাই, ভুলেও যেন সেটার দিকে আর পা না বাড়াই। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর ঘোষণা মেরাজের। মেরাজের 2 নম্বর হাদিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার শেষ রুকুটা দান করেছেন। শেষ রুকুর মধ্যে কি আছে বড় আজব। সূরাতুল বাকারার শেষ রুকুর মধ্যে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার মায়ার কথা আছে। যে মায়া, যে মেহেরবানি, যে দয়া অন্য উম্মতরা পায় নাই। হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতিরা সেই দয়া মায়া পাইছি। আল্লাহ অন্য কোন নবীর উম্মতিকে আল্লাহ এগুলো দেন নাই। এই জন্য সূরা বাকারার শেষ রুকুটা পড়া দরকার, অর্থ পড়ে দেখা দরকার যে আল্লাহ বিশেষ কোন দয়া মায়ার কথা এখানে বলেছে। মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলে মনে থাকবে। বড় আজব হাদিয়া। 3 নম্বর হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। আগেকার উম্মতের কোন কোন নবীর উম্মত 1 ওয়াক্ত, কোন কোন নবীর উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ এইভাবে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন 6ষ্ঠ আসমান অতিক্রম করবেন, হযরত মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী মূসা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য কি হাদিয়া এনেছেন? নবীজি বললেন 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের ব্যাপারে আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বড় কঠিন হয়ে যাবে। মহান আল্লাহর কাছে ফিরে যান, আবেদন করে একটু কমানোর চেষ্টা করেন। হযরত মূসার পরামর্শে নবীজি আল্লাহর কাছে গেলেন, আবেদন করলেন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমানো হলো। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমানো হলো। হযরত আবার ফিরে আসলেন, মূসা আলাইহিস সালাম আবার পাঠালেন, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমানো হলো, আবার ফিরে আসলেন। এইভাবে 9 বার গেলেন। কয়বার? 5 5 5 করে 9 বার কমানোর পরে 45 ওয়াক্ত কমলো। আছে কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? মূসা আলাইহিস সালাম আবার অনুরোধ করছেন, ইয়া রাসূলুল্লাহ আবার যান। নবীজি বললেন, আমার লজ্জা হচ্ছে, আর যেতে পারবো না। মূল কারণ হলো প্রতিবার কয় ওয়াক্ত কমানো হয়েছে, আর আছে কত। আরেকবার যদি আগের নিয়মে কমানো হয় তো থাকবে। এই জন্য রাসূলুল্লাহ গেলেন না। 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন নবীজি রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হলো, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া। ওগো নবীজি, আমার বিধানের হেরফের হয় না, আমার সিদ্ধান্তের মধ্যে ব্যত্যয় ঘটে না। আমার সিদ্ধান্ত আগেই ছিল 5 ওয়াক্তের, কিন্তু 50 ওয়াক্তের সওয়াব আমি দিব। 5 ওয়াক্ত যে পড়বে তার কয় ওয়াক্তের সওয়াব হবে? জোরে বলেন কয় ওয়াক্তের? ইসলামের যে স্তম্ভগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই স্তম্ভগুলোর মধ্যে যে আছে একটাও দৈনিক কার নাই, সবগুলো বাৎসরিক জীবনের। হজ জীবনে একবার ফরজ, যাকাত বৎসরে একবার, রমজানের রোজা বৎসরে কয় মাস? কিন্তু নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনকার জিন্দেগি নামাজ দিয়া আমাদেরকে ঘিরে দিয়েছেন। নামাজের কোনো ছুটি নাই। নামাজ শুরু হয় সাবালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কি ছুটি আছে?
জোরে বলেন আছে? ঈদ, চাঁদ ছুটি আছে, বরং ঈদে আরেক ওয়াক্ত বেশি। তো নামাজ দৈনিক ইবাদত। নামাজ ইমানের পরিচয়। আপনি নামাজি, আপনার ইমান ঠিক আছে, আপনি ইমানদার। আপনার নামাজ নাই, যতই বলেন নামাজ না পড়লেও ইমানটা ঠিক আছে, এটা আপনার মুখের কথা, আসলে আপনার ইমান ঠিক নাই। এই জন্য কেউ আপনাকে বলা লাগবে না আপনার ইমানের মাত্রা কতটুকু, আপনি নিজেই মেপে নেন। আপনি সাপ্তাহিক নামাজি হইলে কতটুকু ইমানদার, আপনার কতটুকু ইমান আছে, আর আপনি দৈনিক 2-3 ওয়াক্ত পড়েন তাইলে কতটুকু আছে, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত পড়ে তার কতটুকু আছে, আপনি নিজেই মেপে নেন। নামাজ এটা ইমানের পরিচয়, এটা আমার কথা না, আল্লাহর কথা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ঘর মসজিদগুলোকে ওই ব্যক্তিরা আবাদ করে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। বিশ্বাসের আলামত আর প্রমাণ হলো আপনি নামাজ পড়েন। নামাজ পড়তে হবে মসজিদে। কোথায়? অনেকে আছে নামাজি, মসজিদে আসে না, মসজিদে নিয়মিত আসে না, মাঝে মাঝে আসে, সপ্তাহে একদিন আসে। অনেক মানুষ আছে ঘরে নামাজ পড়ে ফেলে। মনে রাখবেন, ঘরে নামাজ পড়লে আপনি সওয়াব পাবেন না। দায়িত্বটা কোনো রকম পালন হবে, কিন্তু নামাজের যে একটা সওয়াব, সেই সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন এবং আপনি ওয়াজিব তরক করছেন, মারাত্মক কবিরা গুনাহ আপনার। বড় বড় ইমামরা বলেন, মসজিদ এর আজান শোনা যায় এমন জায়গায় কেউ যদি বিনা ওজরে ঘরে নামাজ পড়ে, ওর নামাজই হয় না। এই জন্য সতর্ক সাবধান থাকতে হবে। বিশেষ করে ধনী মানুষেরা এই কাজটা করে, আকামটা করে যে আমি প্রত্যেক ওয়াক্তে গেলে হালকা হয়ে যাবে, প্রত্যেক ওয়াক্তে মসজিদে গেলে কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, জনগণের সাথে বেশি মিশা হয়ে যাবে। এই জন্য উনি সপ্তাহে একদিন আসেন। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, তওবা করতে হবে, তওবা। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে, এটা দৈনিকের ইবাদত, এটা মেরাজের হাদিয়া। সম্মানিত উপস্থিতি, নামাজ দিয়ে আল্লাহ আমাদের জিন্দেগিকে ঘিরে দিয়েছেন। সারা জিন্দেগির প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 5 বার ওযু, 5 বার পবিত্রতা, 5 বার মসজিদের দিকে দৌড়াও। কোন বান্দা চিন্তা করতে পারে, ব্যবসা করি, চাকরি করি, যদি 5 বার ওযু করি, পবিত্রতা অর্জন করি, মসজিদে যাওয়া আসা করি, কত সময় যাবে, ব্যবসা কখন করব, কাস্টমার চলে যাবে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে রিজিকের ওয়াদা করেছেন, নিজেও আল্লাহ তাআলা রিজিকের কথা ঘোষণা করেছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি নিজে নামাজের ব্যাপারে যত্নবান থাকেন, পরিবারকে নামাজের নির্দেশ দেন। রিজিক আমি আল্লাহ আপনাকে দিব, আপনার কাছে রিজিক চাই না। অর্থাৎ নামাজের ব্যাপারে যত্নবান থাকলে রিজিকের মালিক, রিজিকের জিম্মাদার কে হয়ে যান? এই জন্য নামাজ পড়তে হবে। এরপরে নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হয়। কি অর্জন করতে হয়? জোরে বলেন। যার নামাজ আছে তার জীবনটা পবিত্র। কোনো কারণে ওযু চলে গেছে, কোনো কারণে গোসল ফরজ হয়েছে, বেশিক্ষণ এই অবস্থায় থাকা যায় না, কারণ কিছুক্ষণ পরে নামাজ, গোসল করতে হয়, ওযু করে পবিত্র হতে হয়। আচ্ছা বলেন, যার নামাজ নাই তার ওযু করার দরকার আছে, তার পবিত্রতা আছে, ওর জিন্দেগিটা নাপাক, ওর দেহটা নাপাক, যেমন ওর অন্তরত্বটা কলুষিত, ওর জিন্দেগিটা নাপাক। বেনামাজি ব্যক্তির জিন্দেগি নাপাক, অপবিত্র জীবন, তার দেহটা নাপাক, অন্তরটা কলুষিত পাবে। এই জন্য কোন মুসলমান বেনামাজি হইতে পারে না। নামাজ পড়বো ইনশাআল্লাহ, জোরে বলেন পড়বো। নামাজ কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক সমাজ ইসলামী সমাজ। কি কেন্দ্রিক? জোরে বলেন। আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে অন্য কোনো সময় নামাজ নিয়ে দীর্ঘ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে মেরাজের হাদিয়া নিয়ে
ফজরের নামাজের আগে আগে আবার হযরত জিবরিল আর মিকাইলের সঙ্গে পবিত্র মক্কা নগরীতে ফেরত আসলেন। রাত্রের সামান্য অংশ মেরাজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সময়ের মালিককে, অল্প সময়কে অনেক বরকতময় করে দেওয়ার মালিককে, আবার অল্প সময় দীর্ঘ হয়ে যায় এই দীর্ঘ করে দেওয়ার মালিককে। দুঃখের রাত ফুরায় না, আর সুখের রাত পলকেই কেটে যায়। খেয়াল করছেন? সুখের রাত পলকেই কেটে যায়, আর দুঃখের রাত কি হয় না, ফুরায় না। একই মানুষ দুইজন, একজনের রাত ঘুমাইছে মনে হয় যে এই তো মাত্র ঘুমাইলাম, ঘুম থেকে জাগায় দেখেছে ফজরের নামাজের সময় হয়ে গেছে। আরেকজন সারা রাত ছটপটাইতে পটাইতে তার সময়ই যায় না। এটা আল্লাহ হলেন সময়ের মালিক। এই যে জমিন থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আসমান, জান্নাত, জাহান্নাম, আল্লাহর আরশ, সবকিছু ঘুরে আল্লাহ তাআলা তার রাসূলকে আবার মক্কায় পাঠায় দিলেন, পৌঁছায় দিলেন। এই যে এত লম্বা সময়, এই সময়ের মালিককে আল্লাহ রাসূল যখন মক্কা আসলেন ফজরের নামাজে, মক্কাবাসীর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বিস্তারিত মেরাজের ঘটনা শোনাইলেন। মক্কার কাফেরদের মধ্যে শোরগোল পড়ে গেল যে মানুষ পাগল, কিন্তু এমন পাগলও নাকি হয়। বাইতুল মুকাদ্দাস এক রাতের কিছু সময়, আবার সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে আসা। তারা হাসি মজাক শুরু করল। আবু জাহেল চিন্তা করলো আজকে মোক্ষম সময়। আবু বকর তো বড় জ্ঞানী মানুষ, আবু বকরকে গিয়া বলি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অবাস্তব ঘটনাকে সে বিশ্বাস করে কিনা। আবু জাহেল দৌড়ায় আবু বকরের বাড়িতে যায়। হযরত আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, যদি কোনো ব্যক্তি বলে রাতের সামান্য অংশ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে এক এক আসমান করে সব আসমান অতিক্রম করে আল্লাহর আরশে গেছে, আবার সেখান থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে মক্কায় আসছে, ফজরের আগে চলে আসছে, তুমি বিশ্বাস করো না। আবু বকর ইমানদার, ইমানদাররা চালাক হয়, ইমানদাররা বুদ্ধিমান হয়। বেঈমানদের পাতা ফাঁদে ইমানদাররা পা দেয় না। প্রত্যেকটা কাজে বুদ্ধিমত্তার পরিচয় দেয় ইমানদার। আবু বকর সরাসরি জবাব না দিয়া বলে, তুমি খুলে বলো বিষয়টা কি, কে বলছে? এবার আবু জাহেল খুলে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকের রাত্রে মেরাজ হয়েছে, এমন এমন ঘটনা শোনায়, তুমি কি বিশ্বাস করো? আবু বকর বললেন, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকেন তাহলে শতভাগ বিশ্বাস করি। আবু জাহেলের মুখে চুলকালি পড়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আসছেন আবু বকর, দৌড়াইয়া ঘটনাটা রাসূলুল্লাহর জবানে শোনা লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আবু জাহেল ঢুকবেন দরজায়। আল্লাহ রাসূল হাসি মুখে আবু বকরকে হাত দিয়ে ইশারা দিলেন আর বললেন, আবু বকর, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এতটা বিশ্বাস করো, এতটা তার প্রতি আস্থা, কাফেররা তোমার ইমানের দৃঢ়তার মধ্যে সামান্যতম চির ধরাইতে পারেনি। আবু জাহেল ব্যর্থ হয়েছে, আল্লাহ কিন্তু খুশি হয়ে গেছে। তুমি আমার কাছে আসার আগেই ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার গোটা উম্মতের সিদ্দিকের সর্দার হলা তুমি। আল্লাহু আকবার। শরীয়তের, ইসলামের, কোরআনের সমস্ত বিষয়কে এমন ভাবে সুদৃঢ় আস্থার সাথে মানতে হবে। আমরা রাজি আছি কিনা? কোন সংশয়, কোন রকমের সন্দেহ কাফেরদের অপপ্রচারণায় আমাদের দিলে কি আসবে? জায়গা দিব? জোরে বলেন। তাহলে সিদ্দিকদের কাতারে জায়গা পাওয়া যাবে। আপনি হইলেন সংশয়বাদী, কথায় কথায় সংশয়, কথায় কথায় কেন, আল্লাহ কেন এটা দিছে, কেন, তাহলে আপনি সংশয়বাদী হয়ে গেলেন। আপনাকে সমস্ত কেন কিন্তু যদি
এগুলো সব বাদ দিয়া আল্লাহ যা বলেছেন, নবীজি যা বলেছেন, কোরআনের পক্ষ থেকে যা এসেছে, আমি বুঝলেও মানি, কেউ মানলেও মানি, না বুঝলেও মানি, কেউ না মানলেও আমি মানি। এটা হলো ঈমান। মক্কার কাফেররা মুসলমানদের ঈমানের ভিত কাঁপাইতে যখন ব্যর্থ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বিভিন্ন অবান্তর প্রশ্ন করে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, মুহাম্মদ বলেন দেখি বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা, আমরা অনেকে আছি এখানে 10 বছর নামাজ পড়ি, 20 বছর, অনেকে আছে সারা জীবনে মসজিদে নামাজ পড়ি, দোতলায় ওঠা সিঁড়ি কয়টা বলছি কখনো? দরকার আছে এগুলো? এগুলো কোনো প্রয়োজনীয় বিষয়? কয়টা জানালা দরকার আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই রাতের সামান্য অংশের আঁধারের সফর, অন্ধকারের সফর, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে নির্দেশ দিলেন, জিবরিল আমার নবীর চোখের সামনে বাইতুল মুকাদ্দাসটা উঠায়া ধরো। হযরত জিবরিল আলাইহিস সালাম হাতের তালুতে করে বাইতুল মুকাদ্দাসটা আবার নবীর সামনে তুলে ধরলেন। কোন কোন বর্ণনায় আছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের যে দূরত্ব, আল্লাহ তাআলা সেই দূরত্বটাকে ঘুচে দিলেন। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে, উত্তর দিকে শুধু চোখ তুলে তাকাইলেন, নবীজি দেখতে পাইলেন সিরিয়ার পুরা ভূখণ্ড, বাইতুল মুকাদ্দাসটা তার সামনে। তিনি বাইতুল মুকাদ্দাসটা গনে গনে জানলা, দরজা, সিঁড়ি সব বলে দিলেন। কুদরত কার? জোরে বলেন কার? মক্কার কাফেররা বিভিন্ন ভাবে প্রশ্ন করেও রাসূলুল্লাহকে ঠেকাইতে পারে নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মেরাজের আলোচনা আরো অনেক দীর্ঘ। আমরা শুধু আজকে এতটুকু নিয়ত করি, মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিয়া নামাজকে জীবনে গ্রহণ করলাম তো? হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আমরা আল্লাহর ঘরকে আবাদ রাখবো ইনশাআল্লাহ। আপনার নামাজ ঠিক রাখার জন্য আপনি মসজিদে আসাটা ঠিক করেন, যে আমি মসজিদে আসবই, যে কোনো মূল্যে আল্লাহর ঘরে গিয়েই নামাজটা পড়ুন। আপনি যদি ফজরের নামাজের মুসল্লি হয়ে যান, আপনি ইমানদারদের সারিতে প্রথম কাতারে চলে আসবেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, রোজার মাস চলে আসছে। আজকে শাবান মাসের আখেরি জুমা। কোন জুমা? চোখের পলকেই বৎসর কেটে যায়, তাই না? গত রমজান গেছে, মনে হয় যে সামান্য আগেই তো গেল। এটা কিয়ামতের আলামত। সময়ের বরকত মানুষ পাবে না। বৎসর হয়ে যাবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, দিন হবে ঘন্টার মতো। এমনটা হয়ে গেছে, বিশেষ করে করোনার পর সময়ের বরকত একেবারে নেই। যাই হোক, আল্লাহর ফজলে, আল্লাহর দয়ায় শাবানের আজকে আখেরি জুমা, আগামী জুমা হবে হয়তো পয়লা রমজান বা দোসরা রমজান। যদি 29 হয় শাবান, বুধবার রাতে তারাবি হবে, বৃহস্পতিবার প্রথম রোজা হবে। আর যদি 30 হয় শাবান, তাহলে বৃহস্পতিবার রাতে তারাবি, আগামী শুক্রবার পয়লা রমজান। আগামী শুক্রবার নিশ্চিত রমজান। রমজানের রোজা আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরিতে দিলেন। নামাজ মক্কায় হিজরতের আগেই মেহরাজের মাধ্যমে মক্কায় থাকতেই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে দিয়েছে। মদিনায় হিজরত করার পর হিজরি দ্বিতীয় বর্ষে রমজানের রোজা একটা আয়াতের মাধ্যমে কে নাযিল করলেন? সূরাতুল বাকারার 282-83 এই আয়াতগুলো রমজান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে
যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, পূর্ববর্তী উম্মতদের জন্য কোন কোন রোজা ফরজ ছিল, রমজান ছিল না। রমজান মাসটা 12 মাস যেমন ছিল, রমজান মাসটাও 12 মাসের একটা মাস আগে থেকে ছিল, কিন্তু রমজান মাস ব্যাপী রোজা রাখা এটা শুধু এই উম্মতকে দান করলেন কে? আল্লাহ। রমজান মাস আগে 12 মাসের মতো একটা মাস ছিল, আল্লাহর খুব প্রিয় মাস ছিল না। কোরআন নাযিলের কারণে এই মাসটা কার প্রিয় হলো? জোরে বলেন আল্লাহ। কোরআন নাযিলের কারণে এই মাসটা দামি হলো। কোরআন যেমন দামি, কোরআন নাযিলের মাসটাও দামি করে দিলেন কে? আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, এটা আল্লাহর ঘোষণা। কিসের রোজা? রমজানের রোজা ফরজ। রমজানের রোজা 30টা বা 29টা, চাঁদ ওঠা থেকে নিয়ে শুরু করে আবার ঈদের চাঁদ দেখা পর্যন্ত প্রত্যেক সাবালকের উপর রোজা, মেয়ে হোক ছেলে হোক, সাবালক তাকে রোজা রাখতেই হবে, বাধ্যতামূলক। অনেক মা বাবা আছে পোলাটার রোজার পরে পরে মেট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, এখন রোজা রাখার দরকার নাই, এরকম আছে না নাই? আল্লাহ যখন ধরবেন পোলা দেখাই দিব, আল্লাহ আমারে আমার বাপে রোজা রাখতে দেয় না, এটা শাস্তি উনি পাবে। আমার মা রোজা রাখতে দেয় না, এই জন্য খবরদার রোজা রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। কোনো কারণে কেউ রোজা রাখতে পারবে না, তাহলে আলেমদের সাথে তার অপারগতার কথা ফতুয়া হিসেবে জিজ্ঞেস করে জবাব নিতে হবে। আপনার মন চাইলো আপনি রোজা রাখলেন না, বা ডাক্তার বলে দিল যে রোজা রাখেন না, আরে ডাক্তার চিকিৎসক, ডাক্তার বলে দিল আপনি চেয়ারে বসে নামাজ, আপনি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলেন। আপনি একজন আলেমকে জিজ্ঞাসা করার গুরুত্ব আপনি অনুভব করলেন না, আপনার চেয়ারে বসে নামাজটা নাও তো হতে পারে, ঠিক কি ঠিক না? কারণ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া কি? আপনি একটা ফরজ ছাড়ছেন। যেই ডাক্তার নিজেও নামাজি না, সিগারেট খায়, ওই ডাক্তারের এক কথায় ফরজটাকে ফালাইয়া দিলেন, আপনি হয়তো নামাজই হচ্ছে না। এই জন্য শুধু শুধু ডাক্তারের পরামর্শের অনেক গুরুত্ব, কিন্তু শরীয়তের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শটা সঠিক কিনা, আপনার অপারগতাটা কতটা গুরুত্ব রাখে, এটা আলেমের কাছে যাচাই করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রোজা আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। 20 রাকাত তারাবি পড়বো, কয় রাকাত? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সুন্দর একটা রমজান ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।